পৃথিবীর সবচেয়ে কাছের আর একমাত্র উপগ্রহ চাঁদ। বাঙালির কাছে সে আবার চাঁদা মামা। কিন্তু তোমার চাঁদা মামা শরীরটা কি তুমি একটু কাছ থেকে কখনো লক্ষ্য করেছো? যদি করে থাকো তাহলে নিশ্চয়ই দেখবে তোমার চাঁদা মামার শরীরটা ক্ষততে ভরা, শুধু গর্ত গর্ত আর গর্ত। তুলনামূলকভাবে আমাদের পৃথিবী অনেক অনেক বেশি সুন্দর ও মসৃণ। তাহলে প্রশ্ন হলো, চাঁদের উপর এত আঘাত এসে পড়লো কিভাবে? কিভাবেই তৈরি হলো এত গর্ত? আর চাঁদ তো পৃথিবীর একদম কাছেই আছে। চাঁদের উপরেই যদি এই হাল কেউ করে, তাহলে পৃথিবীর উপর সে কি করতে পারে? তাহলে আমাদেরই বা কি হবে? কে বাঁচাবে আমাদের? এই সমস্ত কিছু নিয়ে এই কথা হবে স্পষ্ট কথার এই বিশেষ এপিসোডে। কথা হবে ভারতের তৈরি মহাকাশযান চন্দ্রযানের উপর এর প্রভাব কি পড়তে পারে। আমি কিংসুক, আজ তোমার সাথে স্পষ্ট কথায়। আমাদের মহাবিশ্বের প্রতিটা কোণ রহস্যে ভরা। পৃথিবীর দিনের বেলায় আলো, রাতে অন্ধকার। কিন্তু পৃথিবী ছাড়িয়ে আরেকটু উপরে উঠে গেলেই মহাবিশ্বে শুধুই অন্ধকার। আর সেই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে বিকট আকৃতি এক একটা পাথর, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অ্যাস্টেরয়েড। এই সমস্ত ধূমকেতু, গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড নিজের গতিতে ঘুরে বেড়াচ্ছে মহাবিশ্বে। এদের মধ্যে এক একটার আয়তন এতটাই বড় যে যে কোনো গ্রহের সাথে ধাক্কা লাগলে সেই গ্রহকে এরা ক্ষতবিক্ষত করে দিতে পারে। সমস্ত ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার আগে একটা জিনিস জেনে রাখো। 660 লক্ষ বছর আগে প্রচণ্ড গতিতে আমাদের এই পৃথিবীতে আঘাত এনেছিল এরকমই এক অ্যাস্ট্রয়েড। আর তার সাথে সাথেই থমকে গিয়েছিল পৃথিবীর জীবন। প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে গিয়েছিল গোটা দুনিয়া। সমুদ্রে তৈরি হয়েছিল বিশাল সুনামি। গোটা আকাশ ঢেকে গিয়েছিল ধোঁয়ায়, ধুলোয় আর ছাইয়ে। আর তার সাথে সাথে ঘটেছিল আরও এক চমকে দেবার মতো ঘটনা। বলছি সেই ঘটনা, তবে জেনে রাখো এই মহাবিশ্বে রয়েছে বরফের তৈরি এক একটা গ্রহাণু বা কমেটও। এই কমেট তৈরি হয় গ্যাসীয় বরফ দিয়ে। বিভিন্ন সময় এরাও এসে আছড়ে পড়তে পারে যে কোনো গ্রহ বা চাঁদের শরীরেও। আর এভাবেই তৈরি হয় একটার পর একটা ক্ষত। চাঁদের একদম পূর্ব প্রান্তে আছে হম্বলট নামে একটি ক্ষত, যার আয়তন প্রায় 199 কিলোমিটার। গভীরতা ও বিস্তৃতির দিক থেকে চাঁদের সবচেয়ে বড় ক্ষতগুলির মধ্যে এটিকে একটি বলে ধরা যেতে পারে। এছাড়াও আছে মেয়ার ওরিয়েন্টাল বলে আরও একটি ক্ষত। এরকম হাজার হাজার ক্ষত, দাগ নিয়ে ক্ষতবিক্ষত হয়ে আছে চাঁদের শরীর। আহত চাঁদ নিজেকে যে সারিয়ে তুলবে সেই উপায়ও খুব একটা নেই। তার সবচেয়ে বড় কারণ, চাঁদের গায়ে কোনো আবহাওয়া বা ওয়েদারই তো নেই। চাঁদের মাটিতে আসে না কোনো ঋতু, বয় না কোনো নদী, ফোটে না কোনো ফুল। বাতাস বা গ্যাস বলেও সেভাবে কিছু নেই যে খানিকটা বাধা বা আটকাতে পারবে বাইরের কোনো আঘাতকে। এর একটা বড় কারণ হলো, চাঁদের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, কিন্তু সেই শক্তি খুবই আলগা। মানে কোনো গ্যাসের আবরণ বা আস্তরণকে আটকে রাখা তার পক্ষে ঠিক সেভাবে সম্ভব হয় না। চাঁদের শরীরে জলও নেই খুব সহজেই, তাই চাঁদের শুষ্ক রুক্ষ শরীরে তৈরি হয়ে যায় এক একটা ক্ষত। আর জল না থাকলেও জীবনও থাকে না। বিজ্ঞানীদের মতে চাঁদ ভৌগোলিকভাবে মৃত, তাতে কোনো পরিবর্তন হয় না, থাকে না কোনো জীবন। ভূমিকম্প, ধস সেভাবে হয় না। ম্যাগমা উদগীরণ, টেকটনিক প্লেটের চলন কিছুই হয় না বললে চলে। চাঁদের ম্যাপ আজ যেরকম হাজার হাজার বছর আগেও তাই ছিল একই রকম। পৃথিবীর ওপর এই ধূমকেতু বা গ্রহাণুর আক্রমণের সম্ভাবনা ঠিক কতটা আছে সেটাও তোমাকে জানাবো। তার আগে এটা জানা, এই বিশাল বিশাল ক্ষত আমাদের চন্দ্রযানকে কি চাঁদে নামতে বাধা দিতে পারে? উত্তরটা হ্যাঁ। চাঁদের মাটিতে অসংখ্য গর্ত ভর্তি আছে, অবিন্যস্ত ভূমিভাগ, একেবারে এবড়োখেবড়ো অবস্থা। এর মধ্যে কোনো মহাকাশযান পড়লে অবশ্যই তা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও চাঁদের মধ্যে অবস্থিত প্রচণ্ড ধুলো, পাথরের টুকরো রকেটের সাথে সংঘর্ষ করতেই পারে যে কোনো মুহূর্তে। এছাড়াও মহাবিশ্বের যে কোনো গ্রহাণু এসে পড়তেই পারে আমাদের মহাকাশযানে। এখানে একটা কথা বলে রাখি, কমিক শিল্পী আর্জে তার তৈরি বিখ্যাত ফিকশন বা কমিক হিরো টিনটিনকে নিয়ে একটি কমিক লিখেছিলেন। কমিকটির নাম চাঁদে টিনটিন। এই কমিকে দেখা যায় আমাদের চরিত্র টিনটিন ও তার প্রিয় বন্ধু ক্যাপ্টেন হ্যাডক গিয়ে পৌঁছেছে চাঁদে রকেটে করে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। কিন্তু তারা চাঁদে যাওয়ার পরবর্তী সময়
দেখা যায় তাদের উপর এসে পড়তে থাকে বিভিন্ন অ্যাস্ট্রয়েড, যা দেখে তারা ভয় পেয়ে যায়, তাদের কাজেও বিঘ্ন ঘটে। এমনকি একটা সময় বিপজ্জনক কিন্তু মজাদারভাবেই তারা একটি ঝুঁকির মধ্যে গিয়ে পড়ে। যদি এই কমিক তুমি না পড়ে থাকো তোমার জীবনে, অবশ্যই গিয়ে পড়ো। কথা দিতে পারি মহাকাশ সম্পর্কে তোমার উপলব্ধি এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আসা যাক পৃথিবীর কথায়। এই পৃথিবীতেও বিভিন্ন সময়ে আছড়ে পড়েছে গ্রহাণু। আমাদের প্রিয় গ্রহ পৃথিবীর ইতিহাসও কিন্তু এই গ্রহাণুর আঘাত বা আক্রমণ থেকে কখনো রেহাই পায়নি। আজ থেকে 660 লক্ষ বছর আগে যে গ্রহাণু আমাদের পৃথিবীকে আহত করেছিল, আঘাত করেছিল, সেই ঘটনার নাম চিক্সলাভ ইম্প্যাক্টর। প্রায় 180 কিলোমিটার আয়তন জুড়ে ও 20 কিলোমিটার গভীরতা নিয়ে একটি গ্রহাণু বা উল্কাপিণ্ড বা ধূমকেতু আছড়ে পড়েছিল আমাদের প্রিয় ধরিত্রীতে। চলেছিল বিশাল বড় এক তাণ্ডব। আকাশ ঢেকে গিয়েছিল ধোঁয়াতে আর ধুলোতে। প্রাণীরা প্রমাদ গুনছিল নিজেদের মৃত্যুর। প্রাণী সভ্যতা, প্রাণী এবং উদ্ভিদের যে বংশবিস্তারের ক্ষমতা তা ধ্বংস হয়ে গিয়েছিল। বিলুপ্ত হতে বসেছিল ডাইনোসরের মতো বিশাল আকৃতি প্রাণীরাও। এখনও পৃথিবীর ভূগোলে জড়িয়ে আছে ইতিহাসের সেই ক্ষত। গালফ অফ মেক্সিকো বা মেক্সিকোর গালফ নামে সেই বিখ্যাত জায়গা যদি তুমি না জেনে থাকো, ইন্টারনেটে সার্চ করে দেখতেই পারো, যেখানে আজ থেকে 660 লক্ষ বছর আগে হামলা হয়েছিল অ্যাস্ট্রয়েডের। সেই গর্ত, সেই দাগ পৃথিবী আজও মুছে ফেলতে পারেনি। কিন্তু একটা ভালো খবর হচ্ছে, আমাদের এই পৃথিবীতে আবহাওয়া আছে, ওয়েদার আছে, আছে মাটির পরিবর্তন। আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তিও বেশ জোরালো। বিভিন্ন গ্যাসীয় পদার্থ আমাদের পৃথিবীকে সুরক্ষিত করে রেখেছে, ঢেকে রেখেছে। তাই ছোট বা মিডিয়াম সাইজের কোনো গ্রহাণু পৃথিবীর কাছাকাছি এলে পৃথিবীর মাটিতে পড়ার আগেই গ্যাসীয় পদার্থদের সাথে সংঘর্ষে তা জ্বলে পুড়ে ছাইয়ে পরিণত হয়। অনেক বড় ধূমকেতু বা গ্রহাণুও তার মধ্যে দিয়ে আস্তে আস্তে পুড়ে ছোট হয়ে যায়। রাতের আকাশে তুমি তাকে উল্কা বলে চেনো। পৃথিবীর মাটিও সতত পরিবর্তনশীল। এখানে ভূমিকম্প হয়, ভলক্যানো ইরাপশন হয়, টেকটনিক প্লেট সতত পরিবর্তনশীল। পৃথিবীর ম্যাপ যুগে যুগে পরিবর্তিত হয়েছে। আজকের ম্যাপ কয়েক বিলিয়ন বছর আগে অন্যরকম ছিল। হয়তো আগামী কয়েক বিলিয়ন পরবর্তী সময়ে পৃথিবীর ম্যাপ আবার পরিবর্তিত হবে, আবার নতুন করে নির্ধারিত হবে সমস্ত দেশের সীমানা বা বাউন্ডারি। এই পরিবর্তনের ফলে পৃথিবীর উপর তৈরি হওয়া অ্যাস্ট্রয়েডের বিভিন্ন ক্ষতচিহ্নের দাগ সময়ের সাথে সাথে মিশে যায়, তৈরি হয় নতুন এক ম্যাপ। এছাড়াও আমাদের পৃথিবীতে প্রাণ আছে, আছে বাঁচিয়ে রাখা ও বাঁচতে চাওয়ার জন্য পুরানো ক্ষত ভুলে যাওয়ার চেষ্টা। আমাদের উদ্ভিদ, আমাদের প্রাণীরা ঢেকে দেয় ইতিহাসকে, তৈরি করে নতুন এক ভবিষ্যৎ। আমাদের পৃথিবীতে আছে নদী, আছে সমুদ্র। এই বিশাল সমুদ্র, এই বিশাল জলরাশি প্রতিনিয়ত ভূমিভাগ্যে পরিবর্তন করতে সাহায্য করে, কখনো শুকিয়ে, কখনো ভিজিয়ে, কখনো ভালোবাসায়, কখনো বা শাসনে। কিন্তু এই দিয়েই কি পৃথিবীর উপর অ্যাস্ট্রয়েড অ্যাটাক সত্যি আটকানো যাবে? বিজ্ঞানীরা অবশ্য এই কথায় ভরসা রাখতে খুব একটা রাজি হননি। ইতিমধ্যেই পৃথিবীর বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছেন একের পর এক টেকনোলজি, যা দিয়ে কৃত্রিমভাবে আটকানো যাবে পৃথিবীর উপর হওয়া ধূমকেতু অ্যাটাক বা অ্যাস্ট্রয়েড অ্যাটাকের। তার মধ্যে সবথেকে নবীনতম সংযোজন কিনেটিক ইম্প্যাক্টর, যে পদ্ধতির মাধ্যমে পৃথিবী থেকে বিভিন্ন স্পেসক্রাফট বিজ্ঞানীরা উড়িয়ে দেবেন বা উড়িয়ে দিতে পারেন, যা পরবর্তী সময়ে গিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো অ্যাস্ট্রয়েড বা গ্রহাণুর উপর আছড়ে পড়বে, প্রচণ্ড সংঘর্ষে ছিন্ন বিচ্ছিন্ন ও ভেঙে টুকরো করে দেওয়ার চেষ্টা করবে সেই গ্রহাণুকে। আর এই চেষ্টার মাধ্যমেই বাঁচানোর চেষ্টা করবে আমাদের প্রিয় ধরিত্রীকে। এর বাইরে আছে গ্র্যাভিটি ট্র্যাক্টর। এটিও স্পেসক্রাফট দিয়েই তৈরি আরও একটি টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে বিজ্ঞানীরা ঠিক করেছেন যে তারা এমন এক অতি শক্তিশালী গ্র্যাভিটেশনাল বা মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করবেন, যা টেনে সরিয়ে দেবে পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো গ্রহাণুর কক্ষপথকে। আর কক্ষপথ পরিবর্তন হলেই তো পৃথিবী রেহাই পাবে এই আক্রমণের হাত থেকে। এছাড়াও বিজ্ঞানীরা প্রস্তুত রাখছেন বিভিন্ন পরমাণু অস্ত্র বা নিউক্লিয়ার ওয়েপনকে, যা দিয়ে আঘাত হানা যাবে অ্যাস্ট্রয়েড বা গ্রহাণুর উপর। এইভাবে নিউক্লিয়ার ওয়েপনকে অনেক ভালো কাজেও মানুষ ব্যবহার করতে পারে।
এভাবেই যুগ যুগ ধরে পৃথিবী ও তার পাশে থাকা চাঁদের মধ্যে ঘটে চলেছে এই গ্রহাণু বা ধূমকেতুর তাণ্ডব। এভাবেই ভূগোলে মিশছে ইতিহাস, ইতিহাসের হাত ধরছে ভূগোল। আজকের এপিসোড এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।